আজকে আমি নিরামিষ দিনের জন্য ভেজ এঁচোড় রান্না করব। ভেজ এঁচোড় রান্না করার জন্য আমি আলু ডুমো করে কেটে রেখেছি, এঁচোড় সেদ্ধ করে রেখেছি আর একটা বড় টমেটোর পেস্ট করে রেখেছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল নিয়ে আলুগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। আলুগুলো আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিচ্ছি, আর একটু হিং দিয়ে দিলাম, আর গোটা জিরে অল্প করে হাফ চামচ মতো দিলাম, আর আদা বাটা হাফ চামচের একটু বেশি দিলাম। দিয়ে মশলাগুলো নাড়াচাড়া করে টমেটো পেস্টটা মিশিয়ে নিলাম। টমেটো পেস্টের সঙ্গে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে যখন একটু তেল বেরিয়ে এলো, আমি এর মধ্যে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করা এঁচোড়টাও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি 3-4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে দইয়ের সাথে এঁচোড় আলু সব মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে নিলাম। ভালো করে সব মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। তেল বেরিয়ে এলে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটা সেদ্ধ করতে দেব। 5-7 মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে আমার আলু আর এঁচোড়টা ভালো মতন। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে কুচনো ধনেপাতা অল্প পরিমাণে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমার এঁচোড়টা এখন তৈরি হয়ে গেছে। এটাকে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে।